আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। ছাদে কেন যাও না? নাকি ছাদে যাও তুমি? হ্যাঁ, ছাদে যাও তো মানা। কাম অন, তুমি তো খাও আমি জানি। আজকে রাতে খাবার কি? কিছু না, ফ্রেন্ডই তো। বন্ধু, মনিকা, আই এম সরি। দ্যাটস ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটা চম্পেশ খাওয়া দাওয়া করি। চম্পেশ খাওয়া দাওয়া না, মানে ফেয়ারওয়েল, দি এন্ড। এটা তো একটা সেলিব্রেশনের মাধ্যমে হওয়া উচিত। সেটা যদি ফিল্মটা করতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো। যেহেতু আমি তোমাকে নিয়ে ফিল্মটা করতে পারতেছি না, তাহলে চম্পেশ করা দরকার, একটু ছোটখাটো করলেই হবে। অল রাইট, অ্যাট লিস্ট ইউ আর অ্যাগ্রি উইথ ফুড। আই এম হ্যাপি উইথ দ্যাট। চলো 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 চলো, খেতে চলো, খেতে চলো। আসো আসো আসো, কাম কাম, লেটস গো। দেখুন ম্যাডাম, আসলে মানে ভবিষ্যৎ তো আসলে আমরা কেউ দেখতে পাই না। দুদিন পর কি হবে না হবে এগুলো তো আমরা আসলে জানি না। তো এই জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যান নিয়ে এত বেশি চিন্তা করার কিছু দেখি না আসলে। আমার মনে হয় যে বর্তমানটাকে উপভোগ করা, বর্তমানকে নিয়ে বাঁচাই হচ্ছে বোধ হয় ভালো। কিন্তু আমি কিন্তু আমার নিকট খুব সুন্দর করে দেখতে পাচ্ছি। কিরকম সেটা? প্রবাসী বাবু তো আর দেরি করতে চাচ্ছে না। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক। আর কত ভার্চুয়ালি আপনারা অন স্ক্রিন থাকবেন, অফ স্ক্রিন তো দরকার। সেটাই, আর কম সময়ও তো হলো না। আমারও মনে হয় যে এটাই পারফেক্ট টাইম। হ্যাঁ। আর তুমি কি ভাবলে? কোনো ইমপ্রুভমেন্ট হলো নাকি আগের জায়গায়? আমার আসলে যেটা হয়েছে যে মানে কখনো মনে হয় যে এগিয়েছি, আবার কখনো মনে হচ্ছে যে না, একই জায়গায় আছি। শবনম আসলে মানে ওর সবকিছু নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, কখনো মনে হয় যে খুব ভালো পজিটিভ, আবার কখনো মনে হয় যে না, একই জায়গায় আটকানো। ও তো আসলে একটু এরকমই, ও তো কখনোই নিজেকে নিয়ে ভাবে না, ভাবেনি। আর এখন তো প্লাস হয়েছে স্টুডেন্ট, রাজনীতি, সবকিছু মিলেই আসলে। তবে একটা কথা কি হাবিব জানো, আমার শবনমের এই বিষয়টা না খুব ভালো লাগে। তারা তো অবশ্যই মানে মানুষের জন্য চিন্তা করা, মানুষকে তার প্রয়োজনে তার পাশে দাঁড়ানো, এগুলো তো অবশ্যই ভালো দিক। তবে মাঝে মাঝে ওই নিজের দিকটাও তো খেয়াল করতে হয়, ও নিজের যতটাই নিতে ভুলে যায় আর। সেজন্য তো তুমি আছো। হ্যাঁ, আমি ওই ওকে মাঝে মাঝে এটা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানে আমি আসলে এই কাজের মধ্যে কোনো সমস্যা দেখি না। কারণ কেউ না কেউ তো মানুষের পাশে দাঁড়াবেই, কারো না কারো তো মানুষের পাশে দাঁড়াতেই হয়। সেটা স্বপ্ন হয়েছে, আমার ভালোই লাগে। তবে হয় না, আমিও তো মানে একটা জায়গায় এসে সেটেল হতে চাই, হতে চাই, সেই জায়গা থেকে মাঝে মাঝে একটু ইয়ে লাগে। এছাড়া ও যা করছে ফাইন, ফ্যান্টাস্টিক। তবে আমার একটা বিষয় সবসময় মনে হয়, মানে আমি বিশ্বাস করি, মানে কোনো কিছুর জন্য আসলে না ওয়েট করতে হয় না, মানে যেটা ঘটবার সেটা কিন্তু সময় হলে ঘটবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনাকে তো আমি প্রথমেই বললাম যে কারণে আমি আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বা ফিউচার প্ল্যান এসব নিয়ে অত বেশি ভাবি না। বর্তমানটা ভালো গেলেই বর্তমান। একদমই তাই, মানে বর্তমানেই বাঁচা উচিত আসলে আমাদের। চলো চা খাই। কার চা খাবে? মানে কোন দোকানের চা? চা খান। চলো। হ্যালো সোহান, কই তুই? বন্ধু, আমি তো ক্যাম্পাসে। রুমে আসতে পারবি? কি হয়েছে? আরে বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। তুই আয়, তাহলে তোর সাথে একটু বেরোবো। হ, বুঝছি। তুই কই বেরোবি? মিনি শহর ঘুরবি নাকি কোনো জায়গায় খাইতে যাবি নাকি কারোর সাথে দেখা করবি? কোনটা? না, ওই মার্কেটের দিকে চল, শপিং মলের দিকে যাই, কিছু পছন্দ হলে কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, তবে চলে আসলাম। মনে কর বোরিংনেসটা তো কাটবে। আচ্ছা বন্ধু, আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। রাখ। আচ্ছা দোস্ত, তাড়াতাড়ি আয়। আমি এখন আইতাছি।
হ্যাঁ, দেরি করলে তো শপিং মল বন্ধ হয়ে যাবে, তখন গিয়ে লাভ কি? ঠিক আছে বন্ধু, আয়। রাইটটা দিস। তো সেটা পাঞ্জাবি লোক আমরা শুক্রবার দিন করুন ভাই। এটা 42 আছে নাকি? এক্সকিউজ মি ভাইয়া, বেলি ওকে, ভালো হয়েছে। এটা আপনি প্যাকেট করেন আর ইয়ে করছে অ্যালবাম তুলে। আচ্ছা রাতুল, তোরা পছন্দ কর কি রে? ভালো লাগবে না তুমি? একবারে সব প্যান্ট ভাই। আপনাকে বুট কাট প্যান্ট হয় না? বুট কাট সিস্টেম প্যান্ট হয় না? না রাখবেন তো ভাই, এখন তো এগুলোই চলে না। এটা মুরব্বী তো, তুই এটা কাবলি ল। আমার কিচ্ছু লাগবে না, তুই তাড়াতাড়ি কর। পছন্দ দিব না বেটা, তাড়াতাড়ি করলে হইব না। এটা টিচার আমি আছি এখানে। আচ্ছা সমস্যা না, প্যাকেটটা সব দেন। রাতুল, রাতুল, বন্ধু ভাই, আমার বন্ধু যে আমার সাথে ছিল কি ট্রায়াল রুমে ঢুকছে নাকি?
কার্ডটা বন্ধুর কাছে, বুঝছেন? নিচে গেছে মানে ওয়াশরুমে টশরুমে গেছে। ফোনটা ধরতেছে না, বুঝছেন না? একটু রাখেন, আমি আসতেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরে ভাই, পেমেন্ট আমি দিবই, ওটা তো কোনো সমস্যা নাই। এটা থাকলো, আমি যা দেখি আমার বন্ধুটা কই, অত ওয়াশরুমে গেছে, ফোন ধরতেছে না, ওরা নিয়ে আসতেছে, আসলে বিলটা ক্লিয়ার করতেছি। আরে ভাই, মনে হয় আমি ভাতের হোটেলে লাগছে, ভাত খায় বিল দেন, মান ভাতটা চিল্লি করে আটকে রাখছে। আরে পেমেন্ট তো দিমু রে ভাই। আপনি কয় বছর ধরে এই জায়গায় আপনি ভাই? আচ্ছা ভাই, আমি দেখতেছি। নিচে দেখবেন, দিয়ে দাও ভাই। একই কথা বারবার বেঁচেতেছেন কি না, যে চলে যাবো ভাই? আরে ভাই, কাপড় কিনছি রে ভাই, কাপড় তো ঝুলাইলে সব ঠিক হয়ে যায়, তাই না? খাই নাই কাপড়টা। এটা আমাদের সিস্টেম থেকে আউট হয়ে গেছে স্যার। ভাই একজন কইতাছে ভাই, আপনি একই তো কথা কইবেন, ঘুরে পাচ্ছে একই তো জিনিস রে ভাই। আমাদের এটা তো ইনভয়েস হয়ে গেছে, আর আমরা তো আপনি তো ইনভয়েস করতে বলছেন, এজন্য স্যার ইনভয়েসটা করে দিয়েছি ভাই। করছি তো ভাই, বিল তো দিমু রে ভাই। ইনভয়েস এদিকে তো ভয়েস দিতেছে, রিং হয়, ফোন ধরে না। মামা একটা চটপটি দিয়েন। মামা আমাকে একটা ফুচকা দিয়েন। মামা চটপটি না, একটা ফুচকা দেন, আর টকটা বাড়ায় দিয়েন। মামা আমাকে টকটা একটু কম দিয়েন, আমি একদম টক খেতে পারি না। মামা টকটা আমাকে একটু কম দিয়েন, হ্যাঁ, আর একটা ঠান্ডা পানি দিয়েন। মামা আমাকে একটা নরমাল পানি দিবেন। মামা ওই ঠান্ডা পানিতে গলা ব্যথা হয় তো, একটা নরমাল পানি দিন আমাকে, হ্যাঁ, একটু তাড়াতাড়ি দেন। ফুচকাটা অনেক ভালো, অনেক মজা। চটপটিও খারাপ না, চটপটিও ভালো। আমি তো আসি প্রতিদিন, এখানে আসি, চটপটি খাই, ফুচকা খাই, আড্ডা দিই, 2-4 ঘন্টা এখানে থাকি প্রতিদিন রাতে। মামা একটু তাড়াতাড়ি দেন। এই যে মামা আসছে। আমার চটপটি না খাইলে, ফুচকা না খাইলে অত রাতে ঘুমিয়ে আসেন। থ্যাংক ইউ মামা। পানিটা দিয়েন, নরমাল পানি, হ্যাঁ। মামা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। নরমাল পানি দিয়েছেন? আজকের ফুচকাটা মনে হচ্ছে যে আরো বেশি মজা হয়েছে। একদম ঝালটা পারফেক্ট, টকটাও পারফেক্ট, সবকিছুই পারফেক্ট। আমি এত খাইলাম এখানে, আজকের মতো এত মজা তো কখনো লাগে নাই।
তবে আমার একটা জিনিস বলতে হবে, এই দোকানে যারা খায় তাদের টেস্ট আছে, তারা বুঝে কোনটা মজা আর কোনটা মজার না। এরা রুচিশীল মানুষ, ভালো জায়গায় এসে ভালো মানুষরাই খায়। মামা বিলটা না। আমি কিন্তু এখানকার রেগুলার কাস্টমার, আমার মোটামুটি এই জায়গার স্যার আমাদের হচ্ছে আপনার রয়্যাল কাস্টমার। রাইট রাইট, আমি বললি আমি এইখানকার মোটামুটি 17 থেকে 18টা পাঞ্জাবি শুধু আছে। টি শার্ট তো আমি আপনাদের ব্র্যান্ড ছাড়া আমি টি শার্ট ইউজ করি না ভাইয়া। শুধু এই গায়েটা দেখতেছেন, এইটা শুধু আমি বাইরে থেকে অন্য একটা ইয়ে থেকে নিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমি আপনাদের ছাড়া আমি কোনো জামা কাপড়ই পরি না। নাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের রয়্যাল কাস্টমার স্যার। আমি পেমেন্টে 10% ডিসকাউন্ট পেয়েছেন। এই তো নিচে যাবো, আমি পেমেন্টটা নিয়ে আসতেছি স্যার। যেতে হলে স্যার আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে হবে এবং পেমেন্টটা করে যেতে হবে স্যার, কারণ আমাদের প্রোডাক্টটা বিল হয়ে গেলে ভাইয়া আমি ক্লিয়ার ভাইয়া, আমি বুঝাইছি, বুঝেন নাই, আপনি বুঝেন না, আমি বুঝছি জিনিসটা। বলছে স্যার হচ্ছে না ভাইয়া ঠিক আছে ভাইয়া, একটু ইয়ে করেন না, রেডিওটা অফ করেন। ভাই ভাগুম না, সামনে দিন দাঁড়ান না ভাই, বাগার মতো পোলা আমি নাকি জিনিসপত্র ভাগতেছি নাকি রে ভাই। এই যে মিস্টার, হ্যালো। আমাকে বলছেন? তো আশেপাশে তো আপনার ছাড়া কেউ নেই। ও হ্যাঁ, কেউ তো নেই। জি বলুন। উদ্দেশ্য কি? কিসের উদ্দেশ্য? আপনি আমাকে শপিং মল থেকে শুরু করে ফলো করতে করতে বাসা অব্দি এসেছেন, এটার উদ্দেশ্য কি? আপনি খেয়াল করেছেন? তো আমি খেয়াল করব না? আপনি যে আমাকে খেয়াল করেছেন, আমি আপনাকে শপিং মল থেকে বাসা অবধি ফলো করেছি, এটাই উদ্দেশ্য ছিল। এত স্ট্রেট ফরওয়ার্ড? স্ট্রেট ফরওয়ার্ড কিনা যায় না, আমার মনে যেটা থাকে আমি সরাসরি সেটা বলে দিই। আমি চেয়েছি আপনি আমাকে নোটিস করেন, তো সেটা আপনি করেছেন, আর এটা আমি এই জন্য বলে দিয়েছি। ওকে, যেটা করেছেন নেক্সট টাইম আর করবেন না, কোনো লাভ হবে না। ওকে, দেখা যাবে লাভ হয় কিনা। আপু ৯৫৭৭ টাকার মতো বিল আসে। কি ৯,০০০ টাকার কি শপিং করলি তোরা? তাহলে উচিত ছিল না আমাকে এখন কলটা দেওয়ার রুমে আসার পর? আমি যতদূর জানি এখন ওর ঘুমানোর সময়। কিসে ১৯,৫০০ টাকা বিল হয়েছে, তুই না দিও কিল্লি করেছিস। বাবা, শান্ত